হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জুলি ইংলিশ এডুকেশন। আজ আমরা রবার্ট ব্রাউনিং এর রচিত মাই লাস্ট ডাচেস কবিতা থেকে 2 মার্কস এবং 6 মার্কস প্রশ্ন ও তার উত্তরের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। কনফিডেন্স রাখো, এই একটা ভিডিওর মধ্যে থেকেই তোমরা মাই লাস্ট ডাচেস কবিতা থেকে 2 মার্কস এবং 6 মার্কস প্রশ্নের 100% কমন পাবে। তো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাই লাস্ট ডাচেস কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো জেনে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল, হু সেজ দিস অ্যান্ড টু হোম। মানে এই যে কথাটি কে কাকে বলেছিল? অ্যান্সার হবে দ্য ডিউক অফ ফেরারা সেজ দিস টু দ্য ইনভয় অফ এ কাউন্ট। মানে ফেরারার ডিউক কাউন্টের সেই দূতকে এই কথা বলেছিল। নেক্সট 2 নম্বর প্রশ্নটি দেখো, হুজ পিকচার ইজ দেয়ার অন দ্য ওয়াল। মানে দেওয়ালে কার ছবি আছে? অ্যান্সার হবে দ্য পেন্টিং অফ দ্য ডিউকস লেট ওয়াইফ দ্য লাস্ট ডাচেস ইজ অন দ্য ওয়াল। মানে ডিউকের মৃত স্ত্রী অর্থাৎ শেষ ডাচেসের ছবি দেওয়া ছিল। নেক্সট আরেকটি প্রশ্ন আছে দেখো, হাউ ডাজ সি লুক ইন দ্য পিকচার। মানে ছবিতে তাকে বলতে ওই ডাচেসকে কেমন লাগছিল? অ্যান্সার হবে ইন দ্য পিকচার দ্য ডাচেস লুকস লাইফ লাইক। মানে ছবিতে ডাচেসকে জীবন্ত দেখাচ্ছিল। এরপরে 3 নম্বর প্রশ্নটি দেখো, দেয়ার সি স্ট্যান্ডস, হু স্ট্যান্ডস অ্যান্ড হোয়ার। মানে কে কোথায় দাঁড়িয়ে রয়েছে? অ্যান্সার হবে দ্য লাস্ট ডাচেস অফ দ্য ডিউক স্ট্যান্ডস ইন দ্য পেন্টিং অন দ্য ওয়াল। মানে ডিউকের শেষ ডাচেস দেওয়ালে আঁকা ছবিতে দাঁড়িয়ে আছেন। ডিয়ার স্টুডেন্টস, এই প্রশ্নগুলো তোমরা কখনোই অবহেলা করো না। অবহেলা করলে এক্সাম সেন্টারে কিন্তু তোমাদের আফসোস করতে হবে। নেক্সট 4 নম্বর প্রশ্নটি দেখো, হাউ অ্যাকর্ডিং টু দ্য ডিউক ফ্যারাপ্যান্ডাল ফ্ল্যাটার্ড দ্য লাস্ট ডাচেস। মানে ডিউকের মতে কিভাবে ফ্যারাপ্যান্ডাল শেষ ডাচেসে তোষামোদ করেছিলেন? অ্যান্সার হবে অ্যাকর্ডিং টু দ্য ডিউক ফ্যারাপ্যান্ডাল পারহ্যাপস ফ্ল্যাটার্ড দ্য ডাচেস বাই সেইং দ্যাট হার ক্লক ওয়াজ টু লং or that it would be impossible to create the faint half flush on her face in painting. মানে ডিউকের মতে ফ্যারাপ্যান্ডাল ডাচেসকে তোষামোদ করেছিলেন সম্ভবত এই বলে যে তার পোশাকটি খুব দীর্ঘ ছিল এবং চিত্রকলায় বা পেন্টিংয়ে তার মুখের চমৎকার যে আধো রক্তিম আভা সেটা ফুটিয়ে তোলা অসম্ভব। নেক্সট 5 নম্বর প্রশ্নটি দেখো, হোয়াট টাইপ অফ এ লেডি ওয়াজ দ্য ডাচেস। মানে ডাচেস কেমন ধরনের মহিলা ছিল? অ্যান্সার হবে দ্য ডাচেস ওয়াজ এ ফ্র্যাঙ্ক, গুড নেচার্ড অ্যান্ড লাভেবল ওম্যান। সি লাইকড এভরিথিং সি স। সি ওয়াজ অ্যান ইমব্লেম অফ ইনেট ফেমিনাইন গুডনেস অর জেনারোসিটি। সি উড ইকুয়েট দ্য ডিউকস গিফট উইথ এনি আদার গিফট। নেক্সট 6 নম্বর প্রশ্নটি দেখো, একটা বইয়ের লাইন তুলে প্রশ্ন করা হয়েছে, ফ্যারাপ্যান্ডালফ বাই ডিজাইন ফর নেভার রিড strangers like you that picture countenance. Who is Farapandolf? মানে ফ্যারাপ্যান্ডলফ কে ছিলেন? অ্যান্সার হবে ফ্যারাপ্যান্ডলফ is an imaginary artist who painted the portrait of the Duke's last duchess. মানে ফ্যারাপ্যান্ডলফ একজন কাল্পনিক শিল্পী ছিলেন যিনি ডিউকের শেষ স্ত্রী ডাচেসের ছবি এঁকেছিলেন। নেক্সট আরেকটি প্রশ্ন আছে দেখো, হোয়াট ডাজ দ্য টাইটেল ফ্রা সাজেস্ট। মানে ফ্যারাপ্যান্ডলফের যে টাইটেল ফ্রা এটা কি নির্দেশ করে? অ্যান্সার হবে দিস টাইটেল সাজেস্ট দ্যাট দ্য আর্টিস্ট ওয়াজ এ রিলিজিয়াস ফিগার হু ওয়াজ নট ইনভলভড ইন এনি সর্ট অফ ফ্ল্যাটারিং ওয়ার অ্যাফেয়ার উইথ দ্য ডাচেস। মানে এই উপাধি বা টাইটেলটা বোঝায় যে শিল্পী একজন ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন যিনি ডাচেসের সাথে কোনো ধরনের প্রেমালাপ বা সম্পর্কে জড়িত ছিলেন না। নেক্সট 7 নম্বর প্রশ্ন, বইয়ের লাইন তুলে কোয়েশ্চেন করা হয়েছে, হু উড স্টুপ টু ব্লেম দিস সর্ট অফ ট্রিফলিং, হু ইজ দ্য স্পিকার। মানে কথাটি কে বলেছিল? অ্যান্সার হবে দ্য ডিউক ইজ দ্য স্পিকার। মানে ডিউক এই কথাটি বলেছিল। নেক্সট আরেকটি প্রশ্ন আছে দেখো, হোয়াট ইজ রিফার্ড টু হিয়ার অ্যাজ ট্রিফলিং। মানে এখানে কোন জিনিসকে তুচ্ছ বলা হয়েছে? অ্যান্সার হবে দ্য ট্রিফলিং রিফার্স টু দ্য ইনোসেন্ট বিহেভিয়ার অফ দ্য ডাচেস। মানে ট্রিফলিং বা তুচ্ছ শব্দটি ডাচেসের নিষ্পাপ আচরণকে বোঝায়।
এরপরে 8 নম্বর প্রশ্নটি দেখো, হাউ ডিড দ্য ডাচেস রেসপন্ড টু দ্য হোয়াইট মিউল ইন হার আফটারনুন রাইড, মানে বিকেলে প্রমোদ ভ্রমণের সময়ে ডাচেস সাদা খচ্চরটির প্রতি কেমন প্রতিক্রিয়া জানিয়েছিল। অ্যান্সার হবে, দ্য ডাচেস রেসপন্স টু দ্য হোয়াইট মিউল has not been explicitly stated. The Duke's speech reveals that the Duchess responded to the white mule with a casual and equalizing gratitude, just like with any other thing, including the Duke's gift. এরপরে 9 নম্বর প্রশ্নটি দেখো, একটা বইয়ের লাইন তুলে দেওয়া রয়েছে। তোমাদের কবিতাগুলোর ক্ষেত্রে বেশিরভাগটাই দেখবে লাইন তুলে কোয়েশ্চেন করা হবে, তাই অবশ্যই বইটি খুঁটিয়ে পড়বে। প্রশ্নটি হলো, as if she ranked my gift of a 900 years old name, who is the speaker, মানে এই কথাটি কে বলেছিল। অ্যান্সার হবে, দ্য ডিউক ইজ দ্য স্পিকার। নেক্সট আরেকটি প্রশ্ন আছে দেখো, হোয়াট ডাজ দ্য স্পিকার মিন বাই দ্য এক্সপ্রেশন 900 years old name, মানে 900 বছরের পুরনো নাম এর মাধ্যমে বক্তা বা ডিউক কি বোঝাতে চেয়েছেন। অ্যান্সার হবে, by the expression 900 years old name, the Duke refers to his family status, lineage and pedigree that distinguishes him socially. অর্থাৎ 900 বছরের পুরনো নাম কথাটির মাধ্যমে ডিউক তার পারিবারিক অবস্থান, বংশ এবং বংশ পরিচয়কে বোঝান, যা তাকে সমাজে একটি বিশিষ্ট পদমর্যাদা প্রদান করেন। এরপরে 10 নম্বর প্রশ্নটি দেখো, হোয়াট ইন দ্য ডাচেস ডিসগাস্টেড দ্য ডিউক, মানে ডাচেসের কোন কোন বৈশিষ্ট্যের জন্য ডিউক বিরক্ত হতেন। অ্যান্সার হবে, ডাচেস লাইকড এভরিথিং অ্যান্ড ওয়াজ ইজিলি ইমপ্রেসড বাই দেম। শি ডিড নট ডিস্টিংগুইশ দ্য ডিউকস গিফট ফ্রম দোজ অফ আদার্স। শি রেসপন্ডেড উইথ এ ফেন্ট ব্লাশ অ্যান্ড সুইট স্মাইল টু অল দ্য কমপ্লিমেন্টস শি রিসিভড। দিস কোয়ালিটিস অফ দ্য ডাচেস ডিসগাস্টেড দ্য ডিউক। যদি মানেটা বলি তো তোমাদের বুঝতে সুবিধা হবে, মানে ডাচেস সবকিছু পছন্দ করতেন এবং সহজেই যে কোনো কিছু দ্বারা মুগ্ধ হতেন। তিনি ডিউকের উপহারকে আলাদা চোখে দেখতেন না। সমস্ত প্রশংসার জন্য তিনি তার প্রতিক্রিয়া ছিল তার গলার রক্তিম আভা এবং মিষ্টি হাসি। ডাচেসের এই গুণগুলি ডিউককে কিন্তু অত্যন্ত বিরক্ত করত। নেক্সট 11 নম্বর প্রশ্নটি দেখো, হোয়াট ডাজ দ্য ডিউক সে অ্যাবাউট ডাউরি অ্যান্ড হিজ অবজেক্ট, মানে যৌতুক এবং তার লক্ষ্যবস্তু সম্পর্কে ডিউক কি বলেন। অ্যান্সার হবে, দ্য ডিউক ইজ ভেরি মাচ ইন্টারেস্টেড ইন গেটিং এ রিচ ডাউরি ফ্রম দ্য কাউন্ট ফর ম্যারিং দ্য কাউন্টস ডটার অ্যাজ হিজ নেক্সট ওয়াইফ। হি টেলস দ্য ইনভয় দ্যাট দ্য কাউন্টস রেপুটেশনস ফর হিজ জেনারসিটি নো ডাউট গ্যারেন্টিজ দিস, অলদো হিজ মেন অবজেক্ট ইজ দ্য কাউন্টস ফেয়ার ডটার, মানে কাউন্ট তার পরবর্তী স্ত্রী হিসেবে কাউন্টের কন্যাকে বিয়ে করার জন্য কাউন্টের কাছ থেকে ভালো পরিমাণ যৌতুক পেতে খুব আগ্রহী। তিনি দূতকে বলেন যে উদারতার জন্য কাউন্টের খ্যাতি নিঃসন্দেহে এর গ্যারেন্টি দেয়, যদিও তার প্রধান লক্ষ্য হলো কাউন্টের সুন্দরী কন্যা। নেক্সট 12 নম্বর প্রশ্নটি দেখো, হোয়াট ডাজ দ্য ডিউকস কনসিডার এ র্যারিটি, মানে ডিউক কোন জিনিসকে একটি বিরল সৃষ্টি বলে মনে করেন। অ্যান্সার হবে, দ্য ডিউক কনসিডার্স দ্য স্ট্যাচু অফ নেপচুন টেমিং এ সি হর্স এ র্যারিটি, মানে ডিউক সিন্ধুক ঘটককে বশ করা নেপচুনের প্রতিমূর্তিটিকে একটি বিরল সৃষ্টি বলে মনে করতেন। নেক্সট আরেকটি প্রশ্ন আছে দেখো, হু মেড দিস র্যারিটি, মানে কে এই বিরল সৃষ্টি বা র্যারিটিটা সৃষ্টি করেছিল বা তৈরি করেছিল। অ্যান্সার হবে, দিস ব্রোঞ্জ স্ট্যাচু ওয়াজ কাস্ট বাই ক্লজ অফ ইন্সব্রুক অ্যান্ড ইমাজিনারি স্কাল্পচার, মানে এই ব্রোঞ্জের প্রতিমূর্তিটি কাল্পনিক ভাস্কর ক্লজ অফ ইন্সব্রুক বানিয়েছিলেন। নেক্সট 13 নম্বর প্রশ্নটি দেখো, হোয়াট ইজ দ্য ফোকাল পয়েন্ট অফ দ্য পিকচার অফ ডাচেস, মানে ডাচেসের ছবির কেন্দ্রবিন্দু কি ছিল। অ্যান্সার হবে, দ্য স্পট অফ জয় অন দ্য ডাচেস চিক ইজ দ্য ফোকাল পয়েন্ট অফ দ্য পিকচার, মানে ডাচেসের গালের ওপরে স্পট অফ জয় হলো ছবির কেন্দ্রবিন্দু। নেক্সট আরেকটি প্রশ্ন আছে দেখো, হোয়াট ডাজ ইট রিভিল, মানে এটা কি প্রকাশ করে। অ্যান্সার হবে, ইট আনফোল্ডস দ্য ইনেট গুডনেস অ্যান্ড জেনারসিটি অফ দ্য ডাচেস, এটি ডাচেসের সহজাত ভালো মানুষই
এবং উদারতা প্রকাশ করে। নেক্সট 14 নম্বর প্রশ্নটি দেখো, একটি বইয়ের লাইন তুলে কোয়েশ্চেন করা হয়েছে, আই চুজ নেভার টু স্টুপ, হু ইজ রেফার্ড টু অ্যাজ আই, মানে এখানে আমি বলতে কাকে বোঝানো হয়েছে? অ্যান্সার হবে আই রিফার্স টু দ্য ডিউক ইন ব্রাউনিংস পোয়েম মাই লাস্ট ডাচেস, মানে আমি বলতে ব্রাউনিং এর মাই লাস্ট ডাচেস কবিতার ডিউককে বোঝানো হয়েছে। নেক্সট আরেকটি প্রশ্ন আছে দেখো, হোয়াই ওন্ট দ্য স্পিকার চুজ টু স্টুপ, মানে কেন বক্তা বলতে ডিউক ছোট হতে পছন্দ করতেন না? অ্যান্সার হবে দ্য স্পিকার দ্য ডিউক উড নট চুজ টু স্টুপ বিকজ of his social status and family pride. He considered rectifying the duchess below his rank. মানে বক্তা ডিউক তার সামাজিক অবস্থান, পারিবারিক গর্বের কারণে নিজেকে ছোট করতে চাননি। ডাচেসকে সংশোধন করা তিনি তার পদমর্যাদার পক্ষে হানিকর বলে মনে করতেন। নেক্সট 15 নম্বর প্রশ্ন, এসএকিউ এর লাস্ট কোয়েশ্চেন, হোয়াট হ্যাপেন টু দ্য ডাচেস ফাইনালি, মানে শেষ পর্যন্ত ডাচেসের কি পরিণতি হয়েছিল? অ্যান্সার হবে দ্য ডিউক নোটিসড দ্য গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট অফ হিজ ডাচেস টেন্ডেন্সি টু রেসিপ্রোকেট অল কমপ্লিমেন্টস উইথ ব্লাসেস অ্যান্ড স্মাইলস while equating his status with that of others. So the Duke gave commands to silence the lady and her smiles once and for all. In other words, the Duchess was put to death. মানে সহজভাবে বলতে গেলে ডাচেসের পরিণতি হয়েছিল তার মৃত্যু। ডিয়ার স্টুডেন্টস, এই কয়েকটি এসএকিউ প্রশ্ন প্র্যাকটিস করলে তোমরা মাই লাস্ট ডাচেস কবিতা থেকে পরীক্ষায় 100% কমন পাবে। তবে একটা মজার বিষয় কি বলতো, যদি তোমাদের কয়েকটি এসএকিউ মিলিয়ে একটি ব্রড টাইপ কোয়েশ্চেন থাকে তবুও কিন্তু তোমরা এই কয়েকটি এসএকিউর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে। তবে যেগুলো ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন সেগুলো আমি তোমাদেরকে 3টি সাজেস্ট করেছি। আই হোপ এখান থেকে তোমরা এক্সামে 100% কমন পাবে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ দ্য ডিউক অ্যাজ রিভিলড ইন দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস, মানে মাই লাস্ট ডাচেস কবিতায় প্রকাশিত ডিউকের চরিত্রটি বিশ্লেষণ করো। অ্যান্সার হবে ইন দিস পোয়েম দ্য ডিউক ইজ দ্য স্পিকার who himself unconsciously reveals his character and personality while presenting the last duchess as appearing both in art and life. The Duke is a multifaceted personality combining binary qualities of virtues and vices. He calls the painting of his last duchess a piece of art, and he also calls the bronze statue of Neptune taming a seahorse a rarity. Duke is so jealous that he did not like his duchess' response with blushes and smiles to any compliment other than his own, and also he is so cruel that he did not hesitate to put his duchess to death, nor does he feel any regret for his misdeed. The Duke is greedy. His greed comes to the fore in his hankering after dowry, but although he is very polite in his dealing with the envoy, in all, the Duke is a queer mixture of refinement, cruelty, selfishness, aesthetic sense. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যান্সারের মানে বলতে গেলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, তাই আমি অ্যান্সারের মানে বলছি না। যদি তোমাদের কোথাও কোনো রকম অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। নেক্সট 2 নম্বর প্রশ্নটি দেখো, অ্যানালাইজ মাই লাস্ট ডাচেস অ্যাজ এ ড্রামাটিক মনোলগ, মানে মাই লাস্ট ডাচেস কবিতাটি একটি ড্রামাটিক মনোলগ হিসেবে বিশ্লেষণ করো। অ্যান্সার হবে প্রথমে আমরা ড্রামাটিক মনোলগ আসলে কি সেটা জেনে নিই। এ ড্রামাটিক মনোলগ ইজ এ স্পিচ গিভেন বাই এ সিঙ্গেল ক্যারেক্টার ইন এ স্টোরি, প্লে or poem where the character speaks about their thoughts, feelings or motivations without interruption. এবারে তোমরা একটু প্যারা চেঞ্জ করে লিখবে, Browning's poem My Last Duchess is an excellent dramatic monologue. In the poem, the Duke of Ferrara is speaking to the envoy of a count. Browning poetically recreates historical situation related to the Duke Alfonso II, who negotiates for a second marriage after the death of his first wife Lucrezia. The character of the Duke is revealed through his presentation of his last wife as painted by the imaginary artist Friar Pandolf. Although the poem, the Duke in depicting his duchess
swings between alternate currents of praise and blame, attraction, art, and life. The dramatic monologue ends with the Duke drawing the envoy's attention to the bronze statue of Neptune taming a seahorse. The whole poem dramatizes the tragedy in the life of the Duchess and reveals the character of both the Duke and Duchess in a highly condensed form. Next 3 নম্বর প্রশ্নটি দেখো, describe the character of the Duchess as portrayed by Browning in his poem My Last Duchess. My Last Duchess কবিতায় ব্রাউনিং যেভাবে ডাচেসের চরিত্রটি চিত্রায়ন করেছেন তা বর্ণনা করো। অ্যান্সার হবে, ইন দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস ব্রাউনিং পোর্ট্রেস দ্য ডাচেস অ্যাজ এ ফয়েল টু দ্য ডিউক এগেনস্ট দ্য হটি, হার্টলেস, greedy and hypocritical Duke. She stands as an emblem of godly goodness. In course of highlighting the lady's flaws, the Duke quite unknowingly unfolds the noble qualities of the Duchess. She is very courteous and sober in reacting to all compliments. Her smile and the spot of joy on her cheeks endeared her to all except the Duke. Although the Duke's pride and possessiveness, aided by power, did not allow her to live, she emerges as a new woman, an epitome of innocence and nobility. Her innocence, innate goodness, and generosity make her a virtuous lady who knows no discrimination. In contrast to the superficial elegance of the Duke, the Duchess stands as a tender-hearted lady who can impress all with her smiling face and blissful appearance. Dear students, মাই লাস্ট ডাচেস কবিতার প্রশ্ন উত্তরের আলোচনা আজ এখানেই শেষ করলাম। এই রকমই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার সবার আগে পেতে তোমাদের প্রিয় চ্যানেলকে সাপোর্ট করতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ।